নমস্কার। স্টেশনে আছি এখনো। সবাই ফোন করছে, মেসেজ করছে, কিন্তু কেউ জিজ্ঞাসা করছে না দাদা বাড়ি ফিরলে কিনা, কোথায় আছো, কি অবস্থায় আছো, কেউ জিজ্ঞাসা করছে না। সবাই এই তথ্য দাও দাদা, ওই তথ্য দাও, এটা এই হচ্ছে না ওই হচ্ছে, বিভিন্ন নানা প্রশ্ন করে যাচ্ছেন। একাধিক ফোন আসছে এবং তাদের মধ্যে বেশিরভাগই তারা প্রশ্নটা করছে যারা বাড়িতে ছিলেন, যারা কোনো দিন, এমনকি অনেকে আছেন যারা কোনো দিন আন্দোলনে আসেননি, একটা মামলাতেও সাহায্য করেননি, এমন অনেকে আছেন। তারা এই প্রশ্নগুলো অনেকে করছেন। এটা খুবই খারাপ লাগছে। আজকে যেটা হয়েছে, পুলিশ অতি সক্রিয় হয়েছিল পুরো কর্মসূচিটা যাতে বানচাল হয়ে যায়, তার জন্য পুলিশ অতি সক্রিয় হয়েছিল। চাকরি প্রার্থীদের আন্দোলন দমানোর জন্য এইভাবে অতি সক্রিয় রাজ্য জুড়ে, এটা ভাবা যায় না। কোনো সংগঠনের ক্ষেত্রে এই রকম হয়নি। আজকে আমাদের সাথে যে আচরণটা পুলিশ প্রশাসন করলো, এর আগে যত সংগঠন আন্দোলন করেছে, দু একজনকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। আজকে চাকরি প্রার্থীদের আমাদের সংগঠনের পিছনে যেভাবে পুলিশ পড়েছিল রাজ্য জুড়ে, সাধারণ ছেলেমেয়েরা যারা এর আগে গিয়ে আটক হয়েছিল তাদের অ্যাড্রেস বের করে করে বাড়ি বাড়ি গিয়েছে আগের দিন থেকে শুরু করে। ফোন করে বলছে আন্দোলনে যাবে না, ফোন করে হাজিরা দিতে বলছে, থানায় আটকে রেখেছে, আসতে দেয়নি। আমার বাড়িতেও আমি বেরিয়ে যাওয়ার পরে পুলিশ এসেছিল স্থানীয় লোকজনদের নিয়ে কেন আসবেন? কে কোন পাড়ায় রয়েছে তাদের নিয়ে কি করতে আসবেন? আপনারা অ্যাড্রেস নিয়ে এসছেন, আপনাদের আসার কোনো অধিকার নেই, তাও এসছেন। বাড়িতে কি করতে আসবেন? এই রাতে বাড়িতে ফিরবো, তারপরেও যদি থানা থেকে আসেন, চোখে চোখ রেখে কথা হবে, আসুন আপনারা। এইভাবে ভয় দেখানো যাবে না। বিধাননগর থানার নর্থ থানার আইসি, যিনি আইসি রয়েছেন, তিনি আগের দিনই আমাকে মেল করেছিলেন যে আন্দোলনে আসবেন না। এসিপির সাথে আমাদের কথা হয়েছে, বিধাননগরের এসিপি, সিপির পরে বিভিন্ন যে আইপিএসরা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে, তারা বলেছেন আন্দোলনে আসবেন না। তাদের সাথে আমাদের কথা হয়েছে, পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম যে দুর্যোগের মধ্যে আমরা কোনো আন্দোলন কর্মসূচি করছি না শহর জুড়ে। তাও কেন এই তৎপরতা? রাজ্য জুড়ে কেন হেনস্থা করা হবে? প্রত্যেকের বাড়িতে বাড়িতে কেন যাওয়া হবে? কিসের জন্য? গ্রিন করিডর করে চাকরির চুরির টাকা যখন মন্ত্রীরা নিয়ে যায়, তখন কিছু আপনারা করতে পারেন না। চাকরি প্রার্থীরা বছরের পর বছর নিয়োগ চেয়ে পথে নামছে, তখন আপনারা বাড়ি বাড়ি যাচ্ছেন। আপনারা কি চোর ক্রিমিনাল ভেবেছেন? আমরা কি চোর ক্রিমিনাল যে বাড়ি বাড়ি যাচ্ছেন? কোন থানার পুলিশ এসেছিলেন? আবার আসবেন বাড়িতে, বাড়িতে আবার আসবেন। কোন থানা থেকে এসেছিলেন? কার নির্দেশে এসেছিলেন? একটা ধৈর্যের সীমা রয়েছে। 2017-র পরে পরিষ্কারভাবে বলছি, আমি আমার ব্যক্তিগত কথা বলছি, পুরো পরিকল্পনা করে আমাদের সাথে চক্রান্ত করা হয়েছে। 2017-র টেট পরীক্ষা অনেক পরে নেওয়া হয়েছে, তারপরে 2022 সালে টেট হলো। সেই টেট পাশ করে বসে আছি এখনো। আমাদের নিয়োগ না দিয়ে আবার একটা টেট নিয়েছিলেন আপনারা, সেখানে প্রশ্ন ফাঁসও হয়েছিল পরীক্ষা চলাকালীন, তার তদন্ত কিছু এগোয়নি। সেগুলো নিয়ে আপনারা তদন্ত করতে পারেন না। এই হচ্ছে আপনারা পুলিশ প্রশাসন। সম্প্রতি 22 টেটের তথ্য ফাঁস হয়ে গেল, সেগুলো নিয়ে আপনারা তথ্য প্রমাণ দেখাতে পারেন না, আপনারা তদন্ত করতে পারেন না। আমরা সব তথ্য প্রমাণ আপনাদের দিচ্ছি, তাও আপনারা কিছু করতে পারছেন না। আর আপনারা এসে আন্দোলন থামাতে বাড়ি বাড়ি যাচ্ছেন, লোকাল লোকজন নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন, দলদাস হয়ে গেছেন। লোকাল থানা কেন বাড়ি বাড়ি যাবে? প্রত্যেক জেলার প্রত্যেক ছেলেমেয়ের বাড়ি বাড়ি যাচ্ছেন। সাধারণ ছেলেমেয়েদের কে অধিকার দিয়েছে এইভাবে বাড়ি যাওয়ার? আপনারা ভেবেছেন দু একজনকে চমকাবেন, ভয় দেখাবেন, আন্দোলন থেমে যাবে? স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন হচ্ছে।
স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করবে। সকলে সাংসদ বিধায়ক বাজে ব্যবহার করতে পারতো। আসবে বলে সাজিয়ে গুছিয়ে বসেছিলেন ওই রবীন্দ্র ভবনে। সব আপনারা আসছেন বাড়িতে আপনারা 2017 পর সুযোগ দেওয়া হয়নি, যেখানে বলা হয়েছে সরকারকে 22 সালে পাশ করে আজকে 25 সাল তারা যখন টাকা লক্ষ লক্ষ টাকা বাড়ি বাড়ি এসে হুমকি দিচ্ছেন, ভয় তাদের সাথে আমাদের যত চাকরি প্রার্থীদের বাড়িতে হবে। বিধানসভার গেট ভেঙে ঢুকে যেতে পারতো, সেখানে যদি ঢুকে যেতে পারতো। আমরা কিন্তু 2 দিনের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি দেবে কার্যকারিতা চাই এবং শূন্য পদ 50,000 চাই। আমরা যে ইঙ্গিত পাচ্ছি নিয়ম হয়ে যেতে পারে। টেটে মার্কস ভালো আছে তারা খুব আনন্দে, আপনাকে যদি 2 দিয়ে দেয়, যাদের ওই 20তে 20 দিয়ে দেবে তারা চাকরিটা নিয়ে সেই জেনেছিলাম আধিকারিকদের থেকে, সেটা আমাদের অ্যাডমিশনে এত কম ভ্যাকান্সি দেখাচ্ছে। 5ম শ্রেণী যুক্ত হয়েছে 2 জন শিক্ষক, এইভাবে করলে তো হবে না। শূন্য